إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সকল প্রশংসা এবং সকল গুণগান সে আল্লাহ তাআলার জন্য, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর আবারও আমাদেরকে এই জুমার সলাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরে দুরুদ এবং সালাম, শান্তি ও রহমত বর্ষিত হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উপরে। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর করুণা বা আল্লাহর অনুগ্রহ। আল্লাহর যে দয়া আছে আপনার প্রতি, আল্লাহ তাআলা যে আপনার প্রতি করুণা বা অনুগ্রহ করে রেখেছেন, এটা একজন মানুষের বোঝা অতীব জরুরি। কেননা আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া বা করুণা বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ভালোবাসতে পারবেন না, তার গোলামি এবং দাসত্ব করতে পারবেন না। আর একজনকে ভালোবাসার প্রথম সবচেয়ে বড় শর্ত হচ্ছে এইটা জানা যে তিনিও আমাকে ভালোবাসেন। আপনি যখন জানতে পান যে আপনার সমাজের কোনো একজন ব্যক্তি বা কোনো একজন গণ্যমান্য ব্যক্তি আপনাকে ভালোবাসে, সে আপনার বিষয়ে যত্নবান, তখন অটোমেটিক্যালি আপনার হৃদয়ে তার প্রতি একটা শ্রদ্ধাবোধ তৈরি হয়। অটোমেটিক্যালি ওই ব্যক্তির প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হয়। আপনি যখন জানতে পারেন যে ওই ব্যক্তি আপনাকে ভালোবাসে, তখন ওই ব্যক্তি যদি আপনাকে কোনো আদেশ করে, তো অন্য আর 10টা মানুষের আদেশের চাইতে তার আদেশটাকে আপনি বেশি গুরুত্ব দেন। তো এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসা যে তার বান্দার প্রতি আছে, আল্লাহ তাআলার অনুগ্রহ যে তার বান্দার প্রতি আছে, এইটা জানা আমাদের জন্য অতীব জরুরি। আল্লাহ তাআলার ভালোবাসা বা আল্লাহ তাআলার দয়া বুঝানোর জন্য বা আপনার প্রতি আল্লাহ তাআলার করুণা বুঝানোর জন্য আমি সূরা বাকারার প্রথম দিকের একটা ঘটনা আপনার সামনে পেশ করার চেষ্টা করব। আমরা সবাই জানি যে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। তিনি আদমকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে। আদমকে সৃষ্টি করেছিলেন তার নিজের 2 হাত দিয়ে। তো মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার এই ঘটনা এবং এই প্রেক্ষাপট মানুষের সামনে কোরআনের মধ্যে উপস্থাপন করেছেন, এবং সেটা সূরা বাকারার একদম শুরুর দিকে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একত্রিত করে ফেরেশতাদের সামনে বলছেন যে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। জাঈলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। এখানে বাক্যটা চিন্তা করার মতো যে আল্লাহ তাআলা আপনাকে তার প্রতিনিধি হিসেবে। আমাদের দেশে খলিফা হওয়ার রেওয়াজ আছে যে অমুক ব্যক্তি অমুক পীরের খলিফা, অমুক ব্যক্তি অমুক পীরের খলিফা।
তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কেউ কারো খলিফা নও, আর তোমাদের কারো কাছে কারো খলিফাত নাই, বরং ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে আমার প্রতিনিধিত্বকারী হিসেবে, আমার খলিফা হিসেবে দুনিয়ায় সৃষ্টি করব। এ কথা মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বললেন। তো ফেরেশতারা মহান আল্লাহ তাআলার এই কথার জবাবে কি বলছে? ফেরেশতারা মহান আল্লাহ তাআলার এই কথার জবাবে বলছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি চাচ্ছেন যে দুনিয়ায় আপনি এমন একটা জাতি সৃষ্টি করবেন যারা ওখানে গিয়ে ফাসাদ তৈরি করবে, যারা ওখানে গিয়ে মারামারি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং তারা সেখানে গিয়ে রক্ত প্রবাহিত করবে? আপনি কি এরকম একটা কওম, এরকম একটা জাতি আপনি দুনিয়ায় দিতে চাচ্ছেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনি যদি তাকে সৃষ্টি করেন তো তার সৃষ্টি করার পিছনে আপনার একটাই উদ্দেশ্য হতে পারে যে তারা আপনার ইবাদত করবে, তারা আপনার প্রতিনিধিত্বকারী, তারা আপনার দাস, তারা আপনার গোলাম হবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি। তাহলে কেন আপনি মানুষকে সৃষ্টি করতে চাচ্ছেন? কেন আপনি মানুষকে দুনিয়ায় পাঠাতে চাচ্ছেন? তখন মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বললেন, আপনার জন্য একটা বাক্য বললেন, আপনার জন্য একটা শব্দ বললেন যে আপনি হচ্ছেন তার খলিফা, তার প্রতিনিধিত্বকারী। দুই, ফেরেশতাদের সামনে যখন এই কথা বললেন তখন ফেরেশতারা মহান আল্লাহ তাআলার এই পরামর্শের সাথে একমত পোষণ করলো না, বলল যে আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, তাহলে মানুষকে সৃষ্টি করার কি দরকার? মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এই পরামর্শ শুনলেন না। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করলেন। হাদিসের এবং কোরআনের স্পষ্ট ভাষা, খালাকতুকা বিয়াদাইয়া, মানে আমি তোমাকে আমার নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। এ কথা বলার পরে এবার মহান আল্লাহ তাআলা ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল গফুরুর রহিম ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মহান আল্লাহ তাআলা এবার আদমকে সৃষ্টি করলেন। তো আদমকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আদমের মর্যাদা বা মানুষের মর্যাদাটাকে মহান আল্লাহ তাআলা ওই নিজের হাতে সৃষ্টি করার মধ্যে সীমাবদ্ধ করেননি, বরং মহান আল্লাহ তাআলা ওয়া আল্লামা আদামাল আসমা, সকল কিছুর জ্ঞান মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। আজকে আমরা যা কিছু করছি, যা আবিষ্কার করছি, যা তৈরি করছি, যা কিছু গবেষণা করছি, সব কিছুর জ্ঞান মূলত মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে সকল কিছুর জ্ঞান শিখিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা দুনিয়ার সকল সৃষ্টিকে, ধরেন গাছ পাতা, ফ্যান, টেবিল, চেয়ার, ল্যাম্প, বিমান, উড়োজাহাজ, যা কিছু আছে সব কিছু মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফেরেশতাদের সামনে পেশ করে বলছেন যে তোমরা তো আমাকে আদমকে সৃষ্টি করতে নিষেধ করেছিলা, তো তোমরা বলো তো আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, এই জিনিসগুলোর নাম আমাকে বলে দাও, এগুলো কি? তোমরা কি এগুলোর নাম বলতে পারবা? তখন ফেরেশতারা বলছে যে সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এগুলোর জ্ঞান আমাদের কাছে নাই। তখন এবার মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে, মহান আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আদম আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি। যখন ফেরেশতারা বলতে পারলো না ওই জিনিসগুলোর নাম, তখন আল্লাহ তাআলা আদমকে বলছেন, হে আদম, তুমি এই জিনিসগুলোর নাম বলে দাও তো। তখন আদম এবার একদিক থেকে সব কিছুর নাম ফেরেশতাদের সামনে বলে দিল। তখন এবার মহান আল্লাহ তাআলা বলছেন, আলাম আকুল লাকুম, হে আমার ফেরেশতা মণ্ডলী, আমি কি তোমাদেরকে বলিনি যে গায়েবের বিষয় সম্পর্কে আমি সবচেয়ে বেশি অবগত?
এই বিষয় যখন হয়ে গেল, তখন এবার আদমের সম্মানের জন্য, আদমের শ্রদ্ধার জন্য মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু। তখন এবার মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার ফেরেশতারা, উসজুদু, তোমরা আদমের সিজদা করো। বিষয়টা একদম স্বাভাবিক নয়। মহান আল্লাহ তাআলা কে আপনার জন্য প্রথম যে গুণের কথা বলেছেন সেটি হচ্ছে যে আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাধর, মালিকুল আমলাক, রাজাধিরাজ, সকল ক্ষমতার যিনি উৎস, আপনি তার প্রতিনিধি। আপনি যেমন কোম্পানির পক্ষ থেকে এই কোম্পানির একজন প্রতিনিধি, এই কোম্পানির একজন দায়িত্বশীল, আপনি যেমন এই কোম্পানির একজন কর্মী, তেমন সকল কিছুর ওপরে আপনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলার একজন কর্মী, আল্লাহ তাআলার একজন দাস, আল্লাহ তাআলার একজন গোলাম। যে গোলামকে মহান আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, নিজ হাতে সৃষ্টি করার পরে সকল কিছুর জ্ঞান শিখিয়ে দিয়েছেন, সকল কিছুর জ্ঞান শিখিয়ে দেওয়ার পরে ফেরেশতারা যে আপনাকে সৃষ্টির বিরোধিতা করেছিল, বলেছিল যে আমরাই তাসবিহ পাঠ করি, আমরাই আপনার জন্য প্রশংসা করি, আর মানুষকে সৃষ্টি করার কি দরকার, তখন আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব জ্ঞানের মাধ্যমে প্রকাশ করে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, উসজুদু লিআদম, তোমরা আদমের সিজদা করো। আর মহান আল্লাহ তাআলা সিজদার পরে সকল মানুষের জন্য আরেকজন মানুষের সিজদাকে হারাম করে দিয়েছেন। এখানে সিজদার কথাটা আরেকটু বলি, যে সিজদার মাধ্যমে সম্মান প্রকাশ পায়, সিজদার মাধ্যমে দাসত্ব প্রকাশ পায়, সিজদার মাধ্যমে সম্ভাষণ বা অভিবাদন প্রকাশ পায়। কিন্তু মহান আল্লাহ তাআলা সকল ধরনের সিজদাকেই মানুষের জন্য হারাম করেছেন। কিন্তু এই সিজদাটাই মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে করিয়ে নিয়েছিলেন আদম আলাইহিস সালামের জন্য। এবং এই সিজদাটা শুধু আদম আলাইহিস সালামের সম্মানের জন্য নয়, বরং পুরো মানব জাতির সম্মানের জন্য ছিল। এবং এই সিজদাটা এইটা প্রমাণ করে যে মহান আল্লাহ তাআলা আসলে আপনাকে কতটুকু ভালোবাসেন, কতটুকু যত্ন করে আপনাকে তৈরি করেছেন, কত মহান উদ্দেশ্য নিয়ে মহান আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, এটা এই আয়াতের মাধ্যমে ফুটে ওঠে। এখানে আরও একটু কাহিনী আছে যেটা না বললে নয়। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, তার সাথে তার স্ত্রীকে সৃষ্টি করলেন, তার স্ত্রীকে আদমের সাথে জান্নাতে দিলেন। তারপরে মহান আল্লাহ তাআলা বললেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাহ, হে আদম এবং হাওয়া, তোমরা দুইজন ওই গাছটার নিকটে যেও না। ফাআযাল্লাহুমাশ শাইতানু ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। কিন্তু ইবলিস আদমের কাছে আসলো, আর আদমের কাছে এসে আদমকে উৎসাহিত করলো, ওয়াসওয়াসা দিল আল্লাহ তাআলা যেই গাছের কাছে যেতে নিষেধ করেছিল ওই গাছের ফল খাওয়ার প্রতি উৎসাহিত করলো। আদম এবং হাওয়া ইবলিসের কথায় পথভ্রষ্ট হয়ে ওই গাছের ফল খেয়ে ফেলল। তখন মহান আল্লাহ তাআলা কি বলছেন, যে ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। তখন ইবলিস এই প্ররোচনার মাধ্যমে আদম এবং হাওয়াকে পথভ্রষ্ট করে দিল। আদম এবং হাওয়াকে যখন পথভ্রষ্ট করে দিল, ওই ফল খাওয়ার সাথে সাথে আদম এবং হাওয়ার শরীরে জান্নাতের যে পোশাক ছিল সেই পোশাক খুলে পড়ে গেল। তখন তারা দ্রুত জান্নাতের অন্য গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে শুরু করলো। তখন মহান আল্লাহ তাআলা বললেন, সর্বোত্তম লেবাস, সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতির পোশাক। এবং মহান আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে উদ্দেশ্য করে বললেন, যাও তোমরা দুনিয়ায় নেমে চলে যাও, ইহবিতা, তোমরা দুনিয়ায় চলে যাও, জান্নাত তোমাদের জন্য আর নয়। মহান আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন এবং বললেন, শয়তান তোমাদের জন্য সবচেয়ে বড় স্পষ্ট এবং প্রকাশ্য শত্রু।
আদমকে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা উপেক্ষা করে সৃষ্টি করলেন। আদমকে মহান আল্লাহ তাআলা সকল কিছুর জ্ঞান শিক্ষা দিলেন। জ্ঞান শিক্ষা দিয়ে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার পরে আদমকে সকল ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়ে নিলেন। যেই সৃষ্টি আদমকে সেজদা করল না, তাকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য শয়তানের রাজিম, বিতাড়িত শয়তান বানিয়ে দিলেন। এত কিছুর পরেও যখন আদম ভুল করলো, ভুল করে যখন আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, তখন দুনিয়ায় পাঠিয়ে দিয়ে মহান আল্লাহ তাআলা আদমকে এমনি এমনি ছেড়ে দেননি। মহান আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিচ্ছেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। মহান আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদের উপেক্ষা করে সৃষ্টি করলেন, নিজের প্রতিনিধি করলেন, জ্ঞান শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়ে নিলেন। যে সেজদা করল না তাকে ইবলিস শয়তান বানালেন। 5টা অনুগ্রহ করার পরে আদমকে শুধু একটা আদেশ করলেন। 5টা অনুগ্রহ দিলেন, দিয়ে আদমকে একটা আদেশ করলেন। কি আদেশ? ওই গাছের কাছে যাবা না। এই একটা আদেশ আদম রক্ষা করতে পারল না। ওই গাছের ফল খেয়ে নিল, জান্নাতের পোশাক শরীর থেকে খুলে পড়ে গেল। আল্লাহ তাআলা আদমকে কোনো শাস্তি দিলেন না, শুধু দুনিয়ায় পাঠিয়ে দিলেন। 5টা অনুগ্রহ। তারপরে আল্লাহ তাআলার এত বড় সীমালঙ্ঘন, সেই সীমালঙ্ঘন করার পরে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার পরে এবার মহান আল্লাহ তাআলা আদমকে কিছু কথা শিখিয়ে দিচ্ছেন। সেই কথাটা কিসের কথা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম, তুমি বলো যে রব্বানা যালামনা, হে আমার প্রতিপালক, আমরা নিজেদের উপরে অত্যাচার করেছি। ওয়ালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং আমাদের প্রতি করুণা রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে আমি এখানে যে বিষয়টা আপনাকে ফুটাতে চাচ্ছি, যে 5টা অনুগ্রহ, তারপর একটা আদেশ, সেই আদেশের আবার লঙ্ঘন। সেই আদেশের লঙ্ঘন যদি আমাদের মতো মানুষের সাথে হতো, আমরা ওই মানুষকে চিরদিনের জন্য ভুলে যেতাম। তোর সাথে আর কোনো কথাই নাই, তোর সাথে আর কোনো সম্পর্কই নাই, আমি তোর জন্য এত কিছু করলাম আর তুই আমার একটা কথা শুনলি না, যা, তোর সাথে সম্পর্ক শেষ। কিন্তু আল্লাহ তাআলা তা করেননি। আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিচ্ছেন। কি শিখিয়ে দিচ্ছেন? আদম যে ভুলটা করেছে, সেই ভুলটা থেকে আদম কিভাবে মুক্তি পাবে, কিভাবে ওই ভুলের অনুশোচনা করবে, কিভাবে আল্লাহর দয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সেই বাক্য মহান আল্লাহ তাআলা আদমকে আবার শিখিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহ তাআলার করুণার সবচেয়ে বড় প্রমাণ, যে এত ভুল করার পরেও, 5টা অনুগ্রহের পরে এত বড় সীমা লঙ্ঘনের করার পরেও মহান আল্লাহ তাআলা আদমের হাত ছেড়ে দেননি, বরং আদমের উপর কি করেছেন? অনুগ্রহ করেছেন, করুণা করেছেন। এইরকম আরও কিছু দয়া বা আরও কিছু করুণার কথা আমরা কোরআনের মধ্যে দেখতে পাবো। তার মধ্যে একটা করুণার কথা আমি আপনাদের সামনে উল্লেখ করি। এইটা গেল আদম আলাইহিস সালাম এবং আমাদের সাথে মহান আল্লাহ তাআলার করুণা। মহান আল্লাহ তাআলার আরেকটা দয়া এবং আরেকটা ভালোবাসা বান্দার প্রতি, সেটা আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি। যে একদা একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো যে আমরা আল্লাহ তাআলাকে কিভাবে ডাকবো? জোরে জোরে ডাকবো, নাকি আমরা আল্লাহ তাআলাকে চুপিসারে ডাকবো যে আল্লাহ তাআলা আমাদের কাছে আছেন? এটা একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। মানে ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আমি আমার প্রতিপালককে কি জোরে জোরে ডাকবো আমার প্রতিপালককে শোনানোর জন্য, নাকি উনাদি চুপ চুপ করে ডাকলেও আমার প্রতিপালক আমার পাশে আছেন এবং উনি আমার কথা শুনতে পান? আমি কিভাবে ডাকবো? চুপে চুপে ডাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শুনে চুপ হয়ে গেলেন। এই প্রশ্নের কোনো উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না। একটু পরে ওহী নাজিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে।
যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ وَإِذَا سَأَلَكَ عِبَادِي যখন আপনাকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, যখন আপনাকে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন ফাইন্নী করিব, তখন আপনি তাকে বলে দেন যে ফাইন্নী করিব, আমি তার নিকটেই আছি। ইযা দাআনি, যখন সে আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। এই জায়গার আয়াতটা স্বাভাবিক, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। এই আয়াতে একটু ব্যাখ্যা করলে মূল অর্থটা স্পষ্ট হবে। কোরআনের মধ্যে যে সাআলাকা মানে জিজ্ঞাসা করা, এরকম অনেক আয়াত আছে। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে যে ইয়াসআলুনাকা আনিল খামর, মদ সম্পর্কে জিজ্ঞাসা করছে। তখন মহান আল্লাহ তাআলা বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, হে মুহাম্মদ কুল, এটা কুল শব্দ আছে এখানে, হে মুহাম্মদ আপনি তাদেরকে বলে দেন যে ফীহিমা ইসমুন কাবীর, এতে কি আছে, ক্ষতি, পাপ আছে। আর এক জায়গায় আসছে যে ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, তারা আপনাকে ইয়তীম সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুল, হে মুহাম্মদ আপনি বলে দেন ইসলাহুল লাহুম খায়রু। আর এক জায়গায় এসেছে যে ওয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুল, হে মুহাম্মদ আপনি বলে দেন হুয়া আযা। অন্য আর এক আয়াতে আছে যে ওয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহ, আপনি রূহ সম্পর্কে তাদেরকে বলেন। ওয়াসআলুনাকা আনিল জিবাল, তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে। ফাকুল, আপনি মুহাম্মদ বলে দিন ইয়ানসিফুহা রব্বি নাসফা। তো এই সব আয়াতে আমরা যদি দেখি তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে ওয়াসআলুনাকা, তারা যখন আপনাকে জিজ্ঞাসা করে, যে বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করছে, তখন মহান আল্লাহ তাআলা বলছেন কুল, হে মুহাম্মদ আপনি বলে দেন। সব জায়গায় জিজ্ঞাসা আর জিজ্ঞাসার জবাব কোরআনে এইভাবে এসেছে। কিন্তু যখন মাত্র একটা জায়গায়, যখন বান্দা আল্লাহ তাআলার সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে আল্লাহ তাআলাকে কিভাবে ডাকবো, তখন আয়াতটা এসেছে যে ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আমার গোলাম, আমার দাস, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন মহান আল্লাহ তাআলা অন্য অন্য আয়াতের মতো কুল, হে মুহাম্মদ আপনি বলে দেন, এ কথা আর বলেননি। ও, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছে, মুহাম্মদ থামেন থামেন, আপনাকে বলতে হবে না। সব জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন কুল, মুহাম্মদ আপনি বলেন যে ইসলাহুল লাহুম খায়রুন, আপনি বলেন কুল হুয়া আযা, আপনি বলেন ফীহিমা ইসমুন কাবীর। সব জায়গায় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছে। কিন্তু যখনই বান্দা আল্লাহ তাআলার সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তখন এবার মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মুহাম্মদ আপনি থামেন। ইদা সাআলাকা ইবাদি, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছে তো আমি নিজে উত্তর দিচ্ছি। ফাইন্নী, নিশ্চয় আমি আল্লাহ নিজে উত্তর দিচ্ছি। কুল মুহাম্মদ তুমি বলো না, আমি নিজে বলছি। ফাইন্নী করিব, নিশ্চয় আমি আমার বান্দার নিকটে আছি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, মুহাম্মদ তুমি কিছু বলিও না, আমি বলছি। ফাইন্নী করিব, আমি আমার বান্দার নিকটে আছি। যখন সে আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। এই যে মহান আল্লাহ তাআলার প্রতি আপনার, মহান আল্লাহ তাআলার আপনার প্রতি ভালোবাসা, মহান আল্লাহ তাআলার আপনার প্রতি দয়া, মহান আল্লাহ তাআলার আপনার প্রতি অনুগ্রহ, মহান আল্লাহ তাআলা আরও একটা দয়া পাপী বান্দার প্রতি মহান আল্লাহ তাআলার দয়া দেখাই। পাপী মানে পৃথিবীর একদম শ্রেষ্ঠ লেভেলের পাপী বান্দার প্রতি আল্লাহ তাআলার কেমন দয়া, কেমন অনুগ্রহ, সেটা আপনাকে দেখাই। ফেরাউনের নাম আমরা সবাই শুনেছি। ফেরাউন হচ্ছে যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, যে নিজেকে রব বলে দাবি করেছিল।
ফিরাউন যখন সীমালঙ্ঘন করলো, নিজেকে রব বলে দাবি করলো, তখন মূসা আর হারুনকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ওয়াকুলা লাহু কওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা। যখন ফিরাউন সীমালঙ্ঘন করলো, নিজেকে রব বলে দাবি করলো, তখন মহান আল্লাহ তাআলা মূসা এবং হারুনকে উদ্দেশ্য করে বলছেন, ইযহাবা, হে মূসা এবং হারুন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা ফিরআউনের কাছে যাও। কি নিয়ে যাও? তাকে নসিহত করার জন্য যাও, তাকে আমার দ্বীনের দিকে ডাকার জন্য যাও। আচ্ছা, ফিরআউন তো দুনিয়ার সবচেয়ে বড় পাপী, সে নিজেকে রব বলে দাবি করেছে, তো তুমি তার সামনে যে কিভাবে কথা বলবা? অহংকার করে, দাপটের সাথে, ক্ষমতা দিয়ে, জোর গলায়, দাম্ভিকতার সাথে কথা বলবা, কর্কশ গলায় কথা বলবা না। ইযহাবা, তুমি যাও, ওয়াকুলা লাহু কওলান লাইয়িনা, আর ফিরআউনের সাথে নরম সুরে কথা বলো। লাআল্লাহ, কেন নরম সুরে কথা বলতে হবে? কেন নরম সুরে কথা বলতে হবে? লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা, যেন ফিরআউন তোমার নরম কথা শুনে উপদেশটা গ্রহণ করে নেয় আর আমাকে ভয় পায় আর সঠিক পথে চলে আসে। আপনি কি মনে করছেন এই বিষয়টা থেকে আপনি কি শিখলেন? মানে মহান আল্লাহ তাআলা ফিরআউনের কাছে মূসা এবং হারুনকে পাঠাচ্ছেন, আর মূসা এবং হারুনকে ফিরআউনের কাছে পাঠিয়ে বলছেন যে তোমরা দুইজন তার সাথে জোর গলায়, কর্কশ গলায় কথা বলো না, নরম গলায় কথা বলো, নরম গলায় কথা বলো, যেন সে সঠিক পথে ফিরে আসে। তাহলে মহান আল্লাহ তাআলা ফিরআউনেরও সঠিক পথে ফিরে আসা চান, জোর গলায় তার সামনে কথা বলতে দিতে চাচ্ছেন না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে হাদিসটা বললে ঘটনাটা আরও স্পষ্ট হবে। যে কাদিমা আলান, বুখারীর হাদিস, যে কাদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়্যুন ফাইযা ইমরাআতুম মিনাস সাবিয়্যি ক্বাদ তাহলিবু সাদিয়াহা তাসকি ইযা ওয়াজাদাত সাবিয়্যান ফিস সাবিয়্যি আখাযাতহু ফাআলসাকাতহু বিবাতনিহা ওয়া আরদাআতহু فقال لنا النبي صلى الله عليه وسلم أترون هذه طارحة ولدها في النار؟ فقلنا لا. قال وهي تقدر على ألا تطرحه. فقال لله أرحم بعباده من هذه بولدها. আদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দীরা আসলো। ওই যুদ্ধবন্দীদের মাঝে একজন মহিলাও ছিল, কিছু ছোট ছোট বাচ্চারাও ছিল। তো ঘটনাটা হচ্ছে এইরকম যে কোনো বাচ্চার যখন একটু সমস্যা হতো বা কোনো বাচ্চা যখন একটু কাঁদতো বা দুধের প্রয়োজন হতো, তো ওই মহিলা যে কোনো একটা বাচ্চাকে ধরে নিয়ে এসে তার দুধ পান করাতো। সেটা বাচ্চাটা তার নিজের সন্তান না, তার নিজের শিশু না, তারা সবাই বন্দী হয়ে এসেছে। বন্দীদের মধ্যে কারো শিশু, কারো ছোট বাচ্চা আছে, কান্নাকাটি করছে, তখন সে তাকে ধরে নিয়ে এসে ফাআলসাকাতহা, সে তাকে ধরে নিয়ে ফাআলসাকাতহা বিবাতনিহা, তার পেটে জড়িয়ে, মানে পেটের সাথে লাগিয়ে, যত্ন করে পেটের সাথে লাগিয়ে আরদাআতহু, ওই ছোট বাচ্চাটাকে দুধ পান করাতো। মানে এটা হচ্ছে ওই মায়ের, একজন মা একজন শিশু বাচ্চার কষ্ট বোঝে, তো এটা হচ্ছে ওই মায়ের ওই সন্তানের প্রতি, ওই শিশু বাচ্চার প্রতি, ওই সাধারণ অন্য আর একজন মানুষের সন্তানের প্রতি একজন মায়ের মমতা, একজন মায়ের দয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছে, আচ্ছা এই মহিলা কি ওই শিশু বাচ্চাটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবে? সাহাবায়ে কেরাম বলছেন, না, কখনো নয়, সে কোনোভাবেই ওই শিশু বাচ্চাটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি ওই মায়ের তার সন্তানের প্রতি দয়ার চাইতে বেশি দয়াবান। মানে ওই মা তার সন্তানের প্রতি যত দয়া, এবং ওই দয়ার কারণে যেমন ওই মা তার সন্তানকে আগুনের মাঝে ফেলতে পারবে না, ঠিক তেমনি আল্লাহ তাআলা তার দয়ার কারণে তার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে। আপনার কি মনে হয় যে আল্লাহ তাআলা সবাইকে পাপী বানাবেন আর একটা করে ধরবেন আর জাহান্নামের মধ্যে ফেলবেন? বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলার দয়া এবং করুণা
ওই মায়ের ওই সন্তানের প্রতি যে দয়া, যে করুণা আছে, ওই মা ওই করুণার কারণে যেভাবে তার সন্তানকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবে না, ঠিক আল্লাহ তাআলার দয়া ওই মায়ের দয়া এবং করুণার চাইতে বেশি। তারপরেও আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের ওই আগুনের মাঝে নিক্ষিপ্ত হবে। তাহলে আমরা কত বড় সীমা লঙ্ঘনকারী, আমরা কত বড় পাপী, আমরা কত বড় সীমা লঙ্ঘনকারী যে আল্লাহ তাআলার এত বিশাল দয়া, এত বিশাল রহমত, এত বিশাল করুণার পরেও আমাদেরকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে। এখানে আরও একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লিল্লাহি মিআতু রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাহ বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাআতাফুন ওয়া বিহা ইয়াতারাহামুন ওয়া বিহা তা'তিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة। বলছে আল্লাহ তাআলার 100টা দয়া আছে, 100টা দয়া। এই 100টা দয়ার মধ্যে মাত্র একটা দয়া মহান আল্লাহ তাআলা মানুষের মাঝে, জিনের মাঝে, পাখ পাখালির মাঝে, পশু প্রাণীর মাঝে, গরু ছাগলের মাঝে, উট ভেড়ার মাঝে বন্টন করে দিয়েছেন। এই একটা দয়ার কারণেই আপনি আপনার পরিবারের কাছে টাকা পাঠান, এই একটা দয়ার কারণেই আপনি আপনার সন্তানকে আদর করেন, এই একটা দয়ার কারণেই গাভী তার সন্তানকে জন্ম দেওয়ার পরে জিভা দিয়ে চাটে, এই একটা দয়ার কারণেই বাঘ তার ছোট বাচ্চার জন্য খাদ্য সংগ্রহ করে, এই একটা দয়ার কারণেই পাখি হাজার মাইল উড়ে গিয়ে তার ছোট ছোট বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে। এই একটা দয়ার কারণে আপনি আপনার সর্বস্ব দিয়ে আপনার সন্তানের হেফাজত করার চেষ্টা করেন। এগুলো সবই মানুষ যত দয়া করছে, যত প্রাণী যত দয়া করছে, এই একটা দয়ার কারণেই কুকুর তার ছোট বাচ্চাদেরকে দুধ পান করায়, এই একটা দয়ার কারণেই শূকর তার বাচ্চাদেরকে দুধ পান করায়, এই একটা দয়ার কারণেই শ্রীগাল তার বাচ্চাদেরকে দুধ পান করায়, এই একটা দয়ার কারণেই পিপিলিকা তার পরবর্তী বংশধরদের জন্য খাবার সংগ্রহ করে, এই একটা দয়ার কারণেই মৌমাছি তার সন্তানদের হেফাজতের জন্য দূর থেকে মধু নিয়ে এসে চাকে জমা করে। সব কিছুই এই একটা রহমতের কারণেই হয়। আর বাকি 99টা রহমত মহান আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। ওই 99টা রহমত উনি কবে নিয়ে হাজির হবেন? ওই 99টা রহমত নিয়ে মহান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হাজির হবেন। আর কিয়ামতের মাঠে বান্দাদের প্রতি আল্লাহ তাআলা শুধু দয়া করবেন, শুধু দয়া করবেন, শুধু অনুগ্রহ করবেন, শুধু করুণা করবেন। একটা দয়াই যদি এত কিছু হয়, তাহলে ওই 99টা দয়ায় কত কিছু হতে পারে। আল্লাহ তাআলার এত বিশাল দয়ার পরেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আমার আপনার মতো হাজার হাজার ব্যক্তি ওই জাহান্নামের আগুনের মাঝে নিক্ষিপ্ত হবে। কেন নিক্ষিপ্ত হবে? মানে আল্লাহ তাআলার ওই দয়ার চাইতে আপনার পাপের পরিমাণ বেশি, আল্লাহ তাআলার ওই অনুগ্রহের চাইতে আপনার সীমা লঙ্ঘনের পরিমাণ বেশি, আল্লাহ তাআলার ওই করুণার চাইতে মহান আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘনের পরিমাণ এত বেশি, এত বেশি, এত বেশি যে মহান আল্লাহ তাআলার ওই 99টা দয়া থাকার পরও, এত অনুগ্রহ থাকার পরেও আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। এই পুরো আলোচনার যেটা সারমর্ম, সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিনিধি, তার খলিফা করে পাঠিয়েছেন। আমাদের সম্মান বোঝানোর জন্য তিনি আমাদেরকে সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন। সেইটাতে আবার ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন। সেইটাতে আবার যে জিন সিজদা করেনি তাকে শয়তানুর রাজিম চিরদিনের জন্য বিতাড়িত করে দিয়েছেন। তারপরেও যখন মহান আল্লাহ তাআলার কথা আদম আলাইহিস সালাম শোনেনি, তখন জান্নাত থেকে বের করে দিয়েছেন। তবে বের করে দেওয়ার পরে ক্ষমা প্রার্থনার কিছু কথা মহান আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তারপরে যখন বান্দা মহান আল্লাহ তাআলার সম্পর্কে জিজ্ঞাসা করছে, তখন আল্লাহ তাআলা নিজে বান্দাকে বলছেন যে আমি তোমার কাছে আছি। আল্লাহ তাআলা যখন পাপী ব্যক্তির কথা বলেছেন, তখন পাপী ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার দয়াটা এত বেশি যে আল্লাহ তাআলা ওই পাপী ব্যক্তির সামনে কর্কশ ভাষায় কথা বলতে নিষেধ করেছেন, নরম ভাষায় কথা বলতে বলেছেন, যেন সে হেদায়েত পায়।
মহান আল্লাহ তাআলার এত দয়া, এত অনুগ্রহ যে একজন মা তার সন্তানের প্রতি যত দয়াশীল এবং মা যেমন তার সন্তানকে জাহান্নামের আগুনে বা আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবে না, ঠিক তেমনই মহান আল্লাহ তাআলা ওই মায়ের চাইতে অধিক অধিক গুণ বেশি দয়াশীল। আমাদের সকলের যত দয়া এবং অনুগ্রহ আছে, এই সকল অনুগ্রহ শুধুমাত্র আল্লাহ তাআলার একটা দয়ার কারণে, বাকি ৯৯টা দয়া মহান আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন। এই যে মহান আল্লাহ তাআলার করুণা, মহান আল্লাহ তাআলার দয়া, মহান আল্লাহ তাআলার অনুগ্রহ, মহান আল্লাহ তাআলার আপনার প্রতি সহানুভূতি, মহান আল্লাহ তাআলার এইটা বলা যে আমি তোমার কাছে আছি, মহান আল্লাহ তাআলার এইটা বলা যে ওই মায়ের চাইতে বেশি দয়াবান, মহান আল্লাহ তাআলার এইটা বলা যে ফেরেশতাদেরকে সিজদা করিয়ে নেওয়া, এই সকল ভালোবাসার বিনিময়ে, এই সকল অনুগ্রহ এবং কৃপার বিনিময়ে আমি একজন গোলাম এবং দাস হিসেবে, একজন কৃতদাস হিসেবে আমি আসলে মহান আল্লাহ তাআলাকে কতটুকু সন্তুষ্ট করতে পারছি, এই প্রশ্নটা রেখে আমি আমার সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার দয়া এবং অনুগ্রহ এবং করুণা বোঝার তৌফিক দান করুক এবং নিজের সীমালঙ্ঘন এবং নিজের গুনাহ এর পরিমাপ বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين. আসলে এইখানে আমরা আসলে আরবি বুঝি না, তো আমরা যখন আরবের মসজিদগুলোতে বক্তব্য শুনি তখন ওনারা এই কথাই বলেন, ইয়া ইবাদাল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতা মণ্ডলী রাসূলের উপর দুরূদ পাঠ করে। আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী রাসূলের উপর দুরূদ পাঠ করে, সুতরাং তোমরাও রাসূলের উপর দুরূদ পাঠ করো। তো যখন দুরূদ পাঠ করা হবে তখন দুরূদ পড়তে হয়। দুরূদ পড়ার ফায়দা হচ্ছে, একবার দুরূদ পড়লে মহান আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেন। আর দ্বিতীয় ফায়দা হচ্ছে যে আল্লাহ তাআলার হামদের পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের পরে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই জন্য মূলত দুরূদ শেষ হলেই দোয়া শুরু হয়ে যায়। আগে দুরূদটা পড়ে নিতে হবে, তারপরে দোয়া। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন। اللهم انصر المسلمين في كل البلاد. اللهم اغفر لحينا وميتنا. اللهم اغفر لوالدي والدينا. اللهم اغفر لوالدينا ولوالدينا. اللهم اغفر لوالدينا ولوالدينا. اللهم اغفر من حينا وميتنا. اللهم انصر المسلمين في كل البلاد. اللهم انصر المسلمين في فلسطين وغزة. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ حدودنا وحدود بلاد المسلمين. اللهم اغفر لنا ذنوبنا. اللهم اغفر لنا ذنوبنا. اللهم وفقنا أن نعبدك. اللهم وفقنا على أن نعبدك. اللهم وفقنا على أن نعبدك. اللهم وفقنا على أن نصلي صلوات الخمس كل يوم. হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের সকল জীবিত এবং মৃত ব্যক্তির গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার পূর্ণরূপে দাসত্ব করা, তোমার পূর্ণরূপে গোলামি করা, পূর্ণরূপে তোমার ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।